তোমরা সকলে ভালো আছো? বেশ কয়েকদিন পরে আবার ফিরে এলাম ম্যাথ টেক বাই ইয়ারে। তোমাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে তোমাদের যে ম্যাথটা দিয়েছিলাম ক্লাস 7 তথা আসলে এটা শুধু ক্লাস 7 নয়, এটা 7, 8, 9, 10 কেন্দ্রিক একটি ম্যাথ। এটা যদিও ক্লাস 7 এর রিলেটেড, সেজন্য কিন্তু আমি শুধু ক্লাস 7 লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি সুপ্রিয় শিক্ষার্থী এটা 7, 8, 9, 10 সব ক্লাসের জন্য এই ম্যাথটি প্রযোজ্য। তো দেখো, চলো আমরা বলি চলে যাই। গত ক্লাসে ছিল a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস 1। যখন 2a ছিল তখন আমরা একটা ফর্মুলা লিখেছিলাম, সেই ফর্মুলাটা ইউজ করে আমরা এর একটা মান বের করেছিলাম, সেই মান দিয়ে আমরা সকল অঙ্কগুলো সলভ করেছিলাম। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আজকে কিন্তু আছে a স্কয়ার মাইনাস থ্রাইস a প্লাস 1। টুয়াইস a থাকলে অনেক ইজি, বাট 2 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে দ্যাট ইজ কিন্তু ডিফিকাল্ট টু সলভ দিস প্রবলেম। তো চলো আমরা আজকে শুরু করি। If a square minus thrice a plus 1 equal to 0, then a plus 1 by equal to what? A to the power 8 plus 1 divided a to the power 4 equal to what? A to the power 5 plus 1 by a to the power 5 equal to what? আমি একটা সিকিউ কোশ্চেন তোমাদের জন্য এটা দাঁড় করেছি। লেটস গো স্টার্ট। নাম্বার লিখতে পারো given লিখে দিলাম। আর সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এই স্কোয়ার যার উপরে সর্বোচ্চ ঘাত আছে, সূচক আছে, সেটাকে রাখবে আর বাকিটুকুকে ওই পাশে পাঠিয়ে দেবো। অর্থাৎ থ্রাইস এ যেটা, এই স্কোয়ার অর্থাৎ যার সমীকরণ এটা, এই স্কোয়ার তথা এর যার সঙ্গে থাকবে তাকে তুমি রাইট সাইডে ট্রান্সফার করবে। এটা কিন্তু একটা তোমাদের বেসিক মনে রাখতে হবে। দেখো থ্রাইস এ, এখানে 3 হলো একটা কোএফিসিয়েন্ট, একটা সাংখ্যিক সহগ, আর এ হচ্ছে একটা অক্ষর প্রতীক, মানে অক্ষর। সবসময় খেয়াল করতে হবে এই অক্ষর দ্বারা ডিভাইডেড করতে হবে বোথ সাইডস। তাহলে কি শিখলা সুপ্রিয় শিক্ষার্থী? ডিভাইডিং বোথ সাইডস বাই এ দ্বারা উভয় পক্ষকে ভাগ দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী এখানে যা থাকবে সেটা দিয়ে তুমি ডিভাইডেড করবা অল টাইম, ডিভাইডিং বোথ সাইডস। ওকে, এখন দেখো কি লিখছি এখানে, a স্কয়ার বাই a প্লাস 1 বাই a আমরা লোয়েস্ট করে ফেললাম। এই জায়গাটার নাম কি তথা এই অপারেশনটার নাম কি? এটা একটা চমৎকার নাম আছে, এটিকে বলে ডিস্ট্রিবিউশন ল অফ ডিভিশন, অর্থাৎ ভাগের বন্টন বিধি। যেটা হরে থাকবে সেটাতে লবের প্রত্যেকটা পদকে ইন্ডিভিজুয়াল করে ভাগ দেওয়া, এটা হচ্ছে ভাগের বন্টন বিধি। সুপ্রিয় শিক্ষার্থী দেয়ারফর আমাদের এই কাটি এখানে a স্কয়ার এটি থাকবে 1 বাই a ইকুয়াল টু 3। এটাই কিন্তু হচ্ছে তোমার মূলত এই নাম্বারটা। দেখো সুপ্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করো, গিভেন যেটা দেওয়া আছে লিখলাম, থ্রাইসকে ওই পাশে অর্থাৎ ডান পাশে পক্ষান্তর পাঠিয়ে দিলাম। তারপরে এখানে যে অক্ষর প্রতীকটা থাকবে সেটা দিয়ে দুই পাশে তুমি ডিভাইডেড করবে। লুক এট, বি কেয়ারফুল, নেভার ফরগেট ইট। তাহলে সেটাতে ভাগ দিচ্ছি, এখানে একটা অপারেশন হয়েছে। সেকেন্ড, এখানে একটা অপারেশন হয়েছে, দেখো ভাগের বন্টন বিধি, অর্থাৎ হরে যেটা থাকবে তোমার ডিনোমিনেটর যেটা থাকবে সেটা দ্বারা লবের প্রত্যেকটি টার্মকে তথা পদকে ভাগ করতে হবে, এটাকে বলে ভাগের বন্টন বিধি। সুপ্রিয় শিক্ষার্থী এ দিয়ে যদি স্কয়ারকে আমরা কাটাকাটি করি বা লোয়েস্ট করি তাহলে এ থাকবে, তাহলে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 3। এটা হচ্ছে তোমার এ নাম্বারের অ্যান্সার। যে অপশন তথা কোশ্চেনটা ছিল a টু দি পাওয়ার 8 প্লাস 1 হোল ডিভাইডেড a টু দি পাওয়ার 4, এখানে বলতে হবে কিন্তু হোল ডিভাইডেড a টু দি পাওয়ার 4। তাহলে লেটস গো স্টার্ট। আমরা বি নাম্বারটা এখন সলভ করব। ফ্রম a উই গেট, আমরা লিখতে পারি a প্লাস 1 বাই ইকুয়াল টু 3। ফ্রম এ উই গেট, এটা আমরা পেয়ে গেলাম, লিখে নেব। অল টাইম কোনো একটা ম্যাথ শুরু করার আগে তুমি এতে যেটা পেয়েছো সেটা লিখে নেবে বি এর জন্য, আবার বিতে যেটা পাবে ওটা যদি তোমার সিতে প্রয়োগ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, তাহলে কিন্তু লিখে নেবে ফ্রম বি উই গেট দিস দ্যাট। সুপ্রিয় শিক্ষার্থী আমাদের ছিল গিভেন এক্সপ্রেশনটা ছিল a টু দি পাওয়ার 8 প্লাস 1, এটাকে আমরা সেই ভাগের বন্টন বিধির মতো করে আমরা লিখব ডিস্ট্রিবিউশন ল অফ ডিভিশন। সুপ্রিয় শিক্ষার্থী আমি যদিও ডান দিকে সমান চিহ্ন দিচ্ছি, তোমরা অবশ্যই নিচে নিচে দিবে। আমি জায়গার স্বল্পতার কারণে আমি ডানে দিচ্ছি। তাহলে a টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার 8, তোমার জানার সূচকের নিয়ম হচ্ছে কি, ভাগের সূচক বিধি হচ্ছে ভাগ থাকলে ডিভাইডেড থাকলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার 4 হয়ে যাবে প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী আমি কিন্তু ডানে অর্থাৎ রাইট সাইডে আমি ইকুয়াল দিচ্ছি। এটাকে এখন আমরা ভাঙবো, তোমরা জানো 4 থাকলে ভাঙতে হবে এরকম a স্কোয়ার হোল স্কোয়ার দেবো আমরা। সুপ্রিয় শিক্ষার্থী এটা পরে কিন্তু আমি এখানে চলে আসছি, বি কেয়ারফুল।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমার একটু ফর্মুলা জানো তথা করোলারি অনুসিদ্ধান্ত। আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো ফর্মুলা নেই, সবগুলো হচ্ছে করোলারি তথা অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লুক অ্যাট, এটাকে সবসময় এ ধরবো, এটাকে বি ধরবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। খেয়াল করো, এটাকে আমরা লিস্ট করতে পারি। এখন ভিতরে যেটা ব্র্যাকেটের ভিতরে আছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এটা আরেকটি ফর্মুলা আছে, আমরা তোমাকে বুঝতে হবে একটা আছে প্লাস একটা আছে মাইনাস, বাট আমরা যে মানটা পেয়েছি এখানে কিসের পেয়েছি বলো সুপ্রিয় শিক্ষার্থী, প্লাসের পেয়েছি, তাহলে অবশ্যই তোমাকে এই প্লাস দেখে বুঝে নিতে হবে, এই প্লাস দেখেই বুঝে নিতে হবে। যদি এখানে মাইনাস থাকে মাইনাস লিখবো, আর যদি প্লাস থাকে প্লাস লিখবো। সুপ্রিয় শিক্ষার্থী ক্ল্যারিফাই? ওকে, তাহলে আমরা লিখবো এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস হবে, কখনোই একটি চিহ্ন দুইবার বসতে পারে না, প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে, টোয়াইস এ বি। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, এটা কিন্তু তোমরা ভুল করো সবাই, ইন মাই অপিনিয়ন। আমরা এটা আবার ইউজ করতে পারি, এ প্লাস 1 বাই এর ভ্যালু আমরা কত পেয়েছি, লুক অ্যাট 3 পেয়েছি, থ্যাংক ইউ, 3 পেয়েছি, বসাই দাও। এখন যেহেতু আমার যে কাজটা পুলিশে পারবে তার জন্য তো আমার আর্মি লাগবে না, যেহেতু আমার এখানে এখন সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েই কাজটা সারতে পারি। লুক অ্যাট, আমি একটু দাগ টেনে তোমাদের বাকি পোর্শনটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে আমরা এখানে কি পুটিং দ্য ভ্যালু অফ দিস টার্ম, দ্যাট মিন্স a প্লাস 1 বাই ইকুয়াল টু 3, আমরা মানটি বসিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী 3 স্কয়ার কত 9, থ্যাংক ইউ সো মাচ, 9, 3 স্কয়ার 9, 9 মাইনাস 2 বলো 7, 9 মাইনাস 2 কত 7। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্রেক লিখলাম, 7 হোল স্কয়ার মাইনাস 2, 7 7 40, 9 মাইনাস 2 ইকুয়াল টু 47, দিস ইজ অ্যান্সার। এটা হচ্ছে বি এর অ্যান্সার তথা সলিউশন 47। সুপ্রিয় শিক্ষার্থী আমি একটু রিভিশন দিচ্ছি তোমাদের, আমরা এ থেকে যে মানটা পেয়েছি ভালো কথা, আর গিভেন এক্সপ্রেশনটা এটা ছিল আমরা ভাগের বন্টন বিধি, ডিস্ট্রিবিউশন ল অফ ডিভিশন, ভাগের বন্টন বিধির মাধ্যমে আমরা সেই অপারেশনটা করছি। 8 থেকে 4 গেলে আমার 4 থাকে, 4 থাকলেই সবসময় হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করবা, এ স্কোয়ার হোল স্কোয়ার 1 বাই স্কোয়ার হোল স্কোয়ার তথা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সুপ্রিয় শিক্ষার্থী আরেকটি তোমাদের আমি ক্লারিফাই করতে চাই, যখনই 4 থাকবে তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে সারা জীবন এলজি লাইফ গ্যারান্টি তোমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার লিখবা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে সারা জীবন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপরে যে ফর্মুলাটা আমি ইউজ করেছি লুক অ্যাট, সেটা একটু খেয়াল করো, এখানে প্লাস হবে না মাইনাস হবে, আমি গিভেন টার্ম তথা যেটা পেয়েছ তার উপর ডিপেন্ড করে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এটা তোমাদের অত্যন্ত সুন্দরভাবে সুচারুর উপরে আমি ক্লারিফাই করে দিয়েছি, থ্যাংক ইউ। সি নাম্বার এক্সপ্রেশনটা ছিল a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। এই ম্যাথটি আমি আবার রিপিট করছি, এটি তোমরা যখন ক্লাস 8 9 10 এ যাবে এই ম্যাথটা তোমরা হিউজ পাবে, ইউ উইল গেট এ লট অফ দিস ম্যাথ 7 8 9 10, বিশেষ করে বেশি পাবে 8 9 10, যদিও তোমার ক্লাস 7 এর জন্য একটু ডিফিকাল্ট, তো এটা আমি আসলে দুঃখিত তোমাদের জন্য। তারপর আমি চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো, আমি সর্বাত্মক তথা আটমোস্ট আমি ট্রাই করবো যাতে তোমাদের বুঝতে কোনো প্রকারের প্রবলেম না হয়। সুপ্রিয় শিক্ষার্থী শুরু করা যায়। তাহলে আমরা ফ্রম এ তে পেয়েছিলাম a প্লাস 1 বাই ইকুয়াল টু 3, ফ্রম বি তে পেয়েছি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 47। ওকে লাগবে, আর আমার দেওয়া আছে গিভেন এক্সপ্রেশন ছিল a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। এখানে যে সুপ্রিয় শিক্ষার্থী একটা বেসিক বলবো আমি, 5 কিভাবে আনা যায়, কি কি মাল্টিপ্লাই করলে 5 আসবে, এটা তোমার অঙ্কে হচ্ছে প্রি চিকিৎসা। আমি বলবো ফার্স্ট এই 5 হতে পারে কিউব আর স্কোয়ার, কিউব অ্যান্ড স্কোয়ার। 5 হতে পারে 4 এবং 1, 4 1 সূত্র শিখতে মানে কি, এটা সূচক হচ্ছে 4, এটা সূচক হচ্ছে 1, এটা সূচক হচ্ছে 1, এটা হচ্ছে 4, গুণ করলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, 1 প্লাস 4 ইকুয়াল টু 5 হয়ে যাবে, এটা একটা নিয়ম। 1 আর 4 আমরা কিন্তু পেয়ে গেছি, লুক অ্যাট দিস। অথবা কিউব এবং স্কোয়ার, কিউব এবং স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী তোমাকে খেয়াল করতে হবে। তো আসলে একটু একটা কথা বলতেই হয়, না বললে নয়, যে কানা মনে মনে জানা সামনে আমার ভাঙা আছে বা গর্ত আছে। তো এটা বের করার জন্য, এই এক্সপ্রেশনটাকে ক্রিয়েট করার জন্য, বিল্ড আপ করার জন্য যাহা কিছু প্রয়োজন তোমাকে থিঙ্কিং অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স থিঙ্কিং করতে হবে তোমাকে, যদি অ্যাডভান্স লার্নার হতে চাও। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমি প্রথমে একটু লিখে নেব, তোমাদের যদি কষ্ট হবে এই ফর্মুলাটা কষ্ট, যে a কিউব প্লাস 1 বাই a কিউব প্লাস b কিউব। এই ফর্মুলাটা যদিও তোমাদের ক্লাস 7 এ বইতে ওরকম ভাবে দেওয়া নাই, তবুও তোমরা পাবে a কিউব প্লাস b কিউব ফর্মুলাটা, a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b। একটু কষ্ট করে শিখে নেবা সুপ্রিয় শিক্ষার্থী, 8 9 10 এর প্রত্যেকটি ক্লাস এটা লাগবে তোমাদের। তাহলে আমরা ফর্মুলা ইউজ করলাম, এখন মানটা বসিয়ে দাও,
এটা মান কত, a প্লাস 1 বাই মান 3, তাহলে 3 কিউব বসিয়ে দাও। এটা আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে 3 কিউব 27, 9 কত 8। এবার সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিউবটা কেন বের করলাম তোমরা একটু পরে নিজেরাই বুঝতে পারবে। এখন এইটা আর এটা আমরা মাল্টিপ্লাই করব, অর্থাৎ বাম বাম ডান ডান, লেফট টু লেফট, রাইট টু রাইট, বাম বাম ডান ডান। একটু কথা মনে রাখবা, পৃথিবীতে যাই কিছু করবা যোগ বিয়োগ গুণ ভাগ, যখন দুটো সমীকরণ পাবে বাম বাম ডান ডান, বাম বাম ডান ডান, তাহলে আমরা যেটা মাল্টিপ্লাই করব সেটাকে আমরা লিখতে পারি নাও বা এখন, যেটা হোক আমরা এখন মাল্টিপ্লাই যাচ্ছি। দেখো এটা লেফট, এটা লেফট, ইকুয়াল, এটা রাইটে কি ছিল 3 আর এটা রাইটে ছিল 47। ওকে, থ্যাংকস। এই যে এখন মাল্টিপ্লাই, এই মাল্টিপ্লাই এসে পর তোমরা সবাই কিন্তু দেখবে স্লিপ খেয়ে যাও, একদম ভেঙে যাও। এইটা কেউ করতে খুব কষ্ট হয় তোমাদের। আমি একটু সহজ ভাষায় নিয়ে আসি, এ দ্বারা এটাকে অর্থাৎ দ্বিতীয় পদটাকে আমরা নিয়ে আসি বা দ্বিতীয় রাশিটাকে। আবার দেখো এইটা দ্বিতীয় পদ দ্বারা এই দ্বিতীয় রাশিকে আমরা মাল্টিপ্লাই করব। 3 7 21, 3 4 14, 1 এই যে মাল্টিপ্লাই তোমরা কিন্তু করেছ, খেয়াল করে দেখো। আমি একটা ব্যাখ্যা দিচ্ছি, তোমরা ক্লাস 7 অনেক কিছু করেছো। মনে করো এইটাতে যে মাল্টিপ্লাই করো, তার মানে কি বলো, এই এ দিয়ে বি প্লাস সি কে মাল্টিপ্লাই করবো, প্লাস বি দিয়ে বি প্লাস সি কে মাল্টিপ্লাই। লুক আট, এটাই কিন্তু এখানে যা করেছি এখানে কিন্তু সেটাই করেছে, তার বাইরে কিছুই না। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে মাল্টিপ্লাই এটা তুমি জানো সূচকে, এখানে এর সূচক হলো 1, এখানে হচ্ছে 4, মাল্টিপ্লাই করলে সূচক প্লাস হয়ে যায় 1 আর 4 কত বলো 5। থ্যাংক ইউ। এই জায়গাটা এসে তোমার ঝামেলা করে ফেলো, 1 বাই a কিউব কিভাবে হলো, এইটা মাল্টিপ্লাই কিন্তু গুণ, গুণ মানে হবে তোমার লবে তথা উপরে যদি আমি একটা 8 লিখি আর নিচে যদি a4 লিখি, বলো আফটার কাটিং ইউ উইল গেট দিস। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, ক্লিয়ার? আবার দেখো a টু দি পাওয়ার 4 ইনটু 1 বাই a টু দি পাওয়ার 4 ইনটু 1 বাই এখানে কাটো, তোমার a কিউব হয়ে যাবে। তার মানে এখানে হয়েছে আমার a কিউব প্লাস, যখন দুটো ফ্র্যাকশন থাকে, ভগ্নাংশ থাকে, তখন কিন্তু লবে লবে, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর, তো 1 ইনটু 1 দ্যাট মিন্স 1, আর a আর f একটু আগে করেছ, a টু দি পাওয়ার 5 ইকুয়াল 141। হয় দেখো সুপ্রিয় শিক্ষার্থী, 5 গুলো আমরা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ আমাদের অপশনটা চলে আসছে। আমরা একটু রিয়ারেঞ্জ সাজিয়ে লিখছি, অর্থাৎ আর কিছু লিখি, একটু সাজিয়ে দিয়ে দেবো। a to the power 5 প্লাস 1 বাই a to the power 5 প্লাস a কিউব প্লাস 1 বাই কিউব ইকুয়াল টু 141। और আমার এটা মান চেয়েছে, বলো সুপ্রিয় শিক্ষার্থী, এটার মান আমরা কত পেয়েছি? 18 পেয়েছি আমরা। এটা মান আমরা কত পেয়েছি? 18 পেয়েছি। ওই যে বলেছিলাম যে তোমাকে অ্যাডভান্স থিংকিং করতেই হবে, তাহলে এটা মান তো বসাই দাও 18, putting the value of this term, or a to the power 5 plus 1 by 2 equal to 141। কত হবে বলো? 3 into 123, therefore a to the power 5 plus 1 by a to the power 5 হচ্ছে 123। This is final answer। এটা হচ্ছে সি নাম্বারের অ্যান্সার, অর্থাৎ সি এর রেজাল্ট তথা সমাধান তথা সলিউশন বা অ্যান্সার। a to the power 5 plus 1 by a to the power 5 equal to 123। This is final answer। তো সুপ্রিয় শিক্ষার্থী, আসলে ম্যাথটা তোমাদের জন্য আমি আবারও বলছি ডিফিকাল্ট। এটা অবশ্যই ক্লাস 8 এ গেলে বেশি পাবা, 8 9 10 সব ক্লাসে পাবা। 7 একটু টাফ, অথচ এই ম্যাথটা অবশ্য তোমাদের 7 এর জন্য অতটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা ক্লাস 7 এ অতটা আসবেও না আশা করি। বাকিগুলো ইম্পর্টেন্ট, আসলে জানার কথা শেষ নাই। এখন তুমি ক্লাস 7 এ পড়ে যদি 8 9 অঙ্ক তুমি বুঝতে পারো, সমস্যা কোথায়? ইউ আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এভরিবডি কলস ইউ আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি তুমি এই ম্যাথগুলো করতে পারো, সলভ করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড স্টে টিউনড আপকামিং নিউ ভিডিওস। তোমার একটি লাইক তথা শেয়ার তথা সাবস্ক্রাইব আমার আগামী নিউ ভিডিওকে সুস্বাগতম জানাবে এবং আমাকে ইন্সপিরেশন যোগাবে সেই সঙ্গে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ। আগামী ক্লাসে আবার সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হোম, স্টে সেফ।